হ্যালো হ্যালো, কেমন আছেন আপনারা? বরগড়িকে হাউস থেকে আমি মিসেস রুমেলি পাত্র মুখোপাধ্যায়, রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল 20 ট্যারো কার্ড রিডার টিচার ক্রিস্টাল হিলার ডিলার চলে এসেছি। এবং আজকের আলোচনা করার আগে অবশ্যই জিজ্ঞাসা করছি কেমন আছেন আপনারা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেডিটেশন, চান্টিং, হিলিং, এটা ওটা সেটা করে একদম শক্তপোক্ত হয়ে গেছে। নতুনদেরকে ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, পুরনোদেরকে সুস্বাগতম। অনেক 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 ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য, এত 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 আমাকে ভালোবাসার জন্যে। তো আজকের রিডিংয়ে কি দেখছি, মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছেন। আদৌ কি তিনি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? কারণ কাল পরশুর যে এনার্জি পেয়েছি, অনেক বিচলিত এনার্জি, বুঝে উঠতে পারছেন না কি করবেন কি না করবেন। সেই ক্ষেত্রে দেখব আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। প্রথম প্রশ্ন, আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। দ্বিতীয় প্রশ্ন, যদি সিদ্ধান্ত নিতে চলেন তাহলে কি সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, ওকে, চলেন ঝট করে পট করে লাইক করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে, ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব আপনার মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছে। জয় জগন্নাথ, লর্ড গণেশা, লর্ড বুদ্ধা, লর্ড জিসাস এবং ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জিকে ধন্যবাদ দিয়ে আপনার সাথে কানেক্টেড হয়ে, ইয়েস, আপনি যখন লাইক করেন আপনার এনার্জি পিক হয়। আপনার এনার্জি পিক করে আপনার মনের মানুষের এনার্জিও আমরা পিক করি। ওই জন্য দেখবেন রিডিং এর সময় আমি বলি কার এনার্জি পিক করলাম, কার এনার্জি পিক করলাম, এবং আপনারা কমেন্ট সেকশনে লেখেন যে আপনার এনার্জি পিক করেছি, আপনার এনার্জি পিক করেছি। ওকে, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না। যেহেতু টাইমলেস, তাই জন্য 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর পরেও যদি এই রিডিং আপনার কাছে উঠে আসে তাহলে জানবেন যে এই রিডিং আপনার। এবং প্রথম 2-3 মিনিট একই কথা রোজ বলি, ডাইরেক্টলি জাম্প টু দ্য রিডিং করতেই পারি। কেন বলে জানেন? কারণ এই সময় হচ্ছে আমি কার্ড শাফেল করি, ডিভাইনের সাথে কানেক্টেড হই, আপনাদের সাথে কানেক্টেড হই এবং দেখে নিচ্ছি আপনাদের সাথে কানেক্টেড হয়ে আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। আপনাদের মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছে। আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছে। যাদের এনার্জি পিক হয়েছে এখানে বলবো ক্যান্সার, স্করপিও, পাইসেস, লিব্রা, জেমিনাই, অ্যাকিউরিয়াস এবং ভার্গো, টরাস, ক্যাপ্রিকন। এবং খুব অদ্ভুত ভাবে আপনার মনের মানুষ কিছু একটা নতুন শুরু করতে চান। তরোয়াল তুলেছেন মানে যে সেদিনই আপনাকে মারবেন বা কাটবেন সেটা নয়। মানে ব্যাপারটা হচ্ছে উইথ দ্য নাইট অফ সোর্ডস ইজ লাইক উনি চাইছেন এগিয়ে যেতে, চাইছেন কোনো একটা সিদ্ধান্ত নিতে। এবং আজকের প্রশ্ন হচ্ছে আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নেবেন। এবং দেখুন উনি কিন্তু চাইছেন একটা সিদ্ধান্ত নিতে, উনি চাইছেন আপনার কাছে এগিয়ে আসতে, উনি কিন্তু অধীর অপেক্ষায় রয়েছেন। উনি কোথাও না কোথাও উনি জানতে চাইছেন আপনি কি করে এত স্বতন্ত্র, স্বনির্ভর, এত সুন্দর এইরকম একটা এনার্জি আপনার কি করে হলো। উনি এত বিচলিত, উনি এত বুঝে উঠতে পারছেন না কি হচ্ছে, কি হবে, কেন হচ্ছে, কেন কিভাবে হবে। সেখানে আপনি কি করে এত স্থির, ধীর, গভীর এবং এত আনকন্ডিশনাল লাভ আপনার মধ্যে কি করে, সেইটা ওনার মনের প্রশ্ন। এবং উনি সিদ্ধান্ত নিতে চাইলেও ওনার মনের এই প্রশ্নের যতক্ষণ না ছাড়ছে, মানে এখানে যেন দ্বিধা, সংশয়, ভয় এবং সংশয়, দ্বিধা, ভয় এটাই হচ্ছে যে এবার যদি আপনার কাছে উনি আসতে চাইলেও
উনি আপনার কাছে আসতে চাইলেও আপনি তো এত স্বতন্ত্র স্বনির্ভর হয়ে গেছেন, আপনি কি আবারও সেই ওইভাবেই আনকন্ডিশনালি তাকে ভালোবাসবেন? ওকে, আজকে যদি বলি যে আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, সেখানে আমি যেটা পাচ্ছি সেটা সিদ্ধান্ত নেওয়ার আগে উনি সিদ্ধান্ত নেবেন কি, উনি তো নিজেই নিজের প্রচুর মনের প্রশ্নের মধ্যে যেন ঘিরে রয়েছেন। আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? আমার যারা ভিউয়ার্স, যারা দেখছেন, আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন? সিদ্ধান্ত কি নেবেন না নেবেন তার আগে হচ্ছে তিনি কিন্তু এটা জানেন, বোঝেন এবং মানেন। তিনি এটা জানেন, বোঝেন, মানেন যে এটা আপনাদের সোলমেট কানেকশন। যতই হ্যাঁ হ্যাঁ না না আছি না আছি, কুমির তোর জলকে নেমেছি এরকম একটা ব্যাপার, তারপরেই ধরতে এলেই উঠে পড়ছি, কিন্তু তিনি এখন এটা জানছেন, বুঝছেন এটা আপনাদের সোলমেট কানেকশন। এবং কোথাও না কোথাও আপনাকে একবার নয় 2-4 বার রিজেকশন করেছে। গতকালের যদি রিডিং আপনারা দেখেন, গতকালের রিডিংয়ের যে এনার্জি উঠে এসেছিল তাতে এটা বারবার দেখা যাচ্ছিল যে আপনি তাকে আনকন্ডিশনালি ভালোবেসেছেন, কিন্তু তার কাছে আপনি একবার নয় অনেকবার প্রত্যাখ্যান পেয়েছেন। তিনি তার ইচ্ছে মতন আপনার সাথে কথা বলেছেন, তার ইচ্ছে মতন কথা বলেননি, এরকম একটা এনার্জির মধ্যে আজকে যে রিডিংটা হচ্ছে, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ব্লক, এরকম সিচুয়েশন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, কিন্তু আপনাকে উনি একবার নয় অনেকবার নো কন্ট্যাক্ট, ব্লক সিচুয়েশনে ঠেলে দিয়ে আপনার আনকন্ডিশনাল লাভকে উনি একবার নয় দুবার নয় বারবার রিজেক্ট করার পরে আজকে যেন তিনি নিজে একটা রিজেকশনের জায়গায় রয়েছেন। তিনি অদ্ভুতভাবে ভাবছেন যে এটা যদি সোলমেট কানেকশন হয়, আপনি যদি তাকে আনকন্ডিশনালি ভালোবেসে থাকেন, তাহলে কি করে আপনি দূরত্ব মেনটেন করছেন? আপনি তো দূরত্ব মেনটেন করছেন সেলফ ওয়ার্থ। আপনার যে এনার্জি, আপনার গ্র্যাটিটিউডের এনার্জি, আপনার কৃতজ্ঞতার এনার্জি, আপনার সেলফ ওয়ার্থের এনার্জি, আপনি নিজেকে চেনা জানা বোঝা, নিজের গুরুত্ব নিজেকে বোঝা, নিজের এটা অহং নয়। অহং যদি থাকতো তাহলে আপনি তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করতেন না। আপনি আনকন্ডিশনালি ভালোবেসেছেন, প্রত্যাখ্যান পেয়েছেন, সে আপনাকে একবার নয় দুবার নয় অনেকবার বারবার অ্যাভয়েড করেছে, কিন্তু তারপরেও আপনি চেষ্টা করেছেন যে নিজের আত্মমর্যাদা বজায় রেখে ডিভাইনের প্রতি কমপ্লিট সারেন্ডারে, গ্র্যাটিটিউডে, কৃতজ্ঞ থেকে এই সম্পর্কটাতে থাকা। আজকে আপনার মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছেন, সিদ্ধান্ত তিনি কি নেবেন বা কি সিদ্ধান্ত নিতে চলেছেন, সেইখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে রিডিংটা উঠে এসছে সেটা হচ্ছে ওনার প্রচুর কনফিউশনের এনার্জি, প্রচুর কনফিউশনের এনার্জি। এতদিন কনফিউজ ছিলেন যে এটা কি সম্পর্ক, এটা কেমন সম্পর্ক, কিন্তু এখন ওনার কনফিউশন যে এটা সোলমেট সম্পর্ক, এটা ট্রু লাভ, উনি জানেন বোঝেন এটা ট্রু লাভ, এটা সোলমেট কানেকশন, কিন্তু এখন উনি নিজে বুঝে উঠতে পারছেন না যে এই সবের মধ্যে আপনি কোথায় দূরে চলে গেলেন, আপনি কেন দূরে চলে গেলেন। এই যে আপনি দূরে চলে গেলেন, এই যে আপনি দূরত্ব মেনটেন করছেন, তাহলে কি আপনি তাকে রিজেক্ট করে দিলেন? আপনি কি তাকে এই রকম একটা এনার্জি পাচ্ছি। আপনাদের অনেকেরই নামের অক্ষর টি, টি এর এনার্জি ভেরি স্ট্রং, কদিন ধরে টি এর এনার্জি খুব স্ট্রং পাচ্ছি। ডাবল ই, ই আপনাদের নামের ইনিশিয়াল হতে পারে, বা আপনি ই, উনি ই, আমি মনে হয় কালকেও ওই কথাটা বলেছিলাম। এস এম এ আর এইচ এন জি
NGD এর এনার্জি পাচ্ছি। আপনি এই মুহূর্তে হয়তো লাল বা লাল নীল কম্বিনেশনের কোনো জামা কাপড় আপনি পরে আছেন। আপনি কোথাও না কোথাও চোখ দেখেছেন, চোখ আঁকা দেখেছেন। আমার চোখ দেখে বলবেন না আমার চোখ দেখছেন বা নিজের চোখ দেখছেন, চোখ আঁকা দেখেছেন, এইরকম একটা মনে হচ্ছে। আপনি কোথাও না কোথাও ঘোড়ার ছবি দেখেছেন, তরোয়ালের ছবি দেখেছেন, রাজা বা এমন কিছু আপনি ভিডিও দেখেছেন যেখানে রাজার যে সিংহাসন, সেই সিংহাসন দেখেছেন, রাজাকে দেখেছেন, তরোয়ালকে দেখেছেন, হয়তো মহাভারত রামায়ণ সিরিয়াল দেখেছেন। যাই হোক, এটা আমি বললাম। আপনাদের মধ্যে কিছু জন পেন্টার, আপনি বা আপনার মনের মানুষ, তুলি বা আপনার বাড়িতে কেউ আছে যে তুলি দিয়ে রং করে, তুলি দিয়ে রং করা, মানে পেন্টার ইন আ সেন্স। আজকালকার দিনে নানান রকম আর্ট অ্যান্ড ক্রাফট হয়, বাট পার্টিকুলারলি আমি তুলির কথা বলছি। এখানে একটা জিনিস খুব করে আমার মনে হচ্ছে এরকম হতে পারে, আপনার মনের মানুষ আপনাকে এমন একটা সময় ছেড়ে চলে গেছিলেন যেই সময় আপনি হয়তো প্রেগনেন্ট বা আপনার জাস্ট বাচ্চা হয়েছে, সেই সময় আপনাকে ছেড়ে চলে গেছে। এরকম কিছু জনের এনার্জি পিক হলো। যাদের এনার্জি পিক হলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। এখন যে এনার্জিটা পিক করছি তাদের নামের অক্ষর পি। এরকম কিছু লোকের এনার্জি পিক করছি যারা আজকে ইয়েলো, অরেঞ্জ ফুল বা বাটারফ্লাই দেখেছেন। বলবেন না যে এখানে ইয়েলো অরেঞ্জ ফ্লাওয়ার্স বাটারফ্লাই দেখছেন, এখানের কথা আমি বলছি না, আপনি নিজে অন্য কোথাও দেখেছেন, তাদের এনার্জি পিক হয়েছে। তো আজকের যে রিডিংয়ে আমি যে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আপনার মনের মানুষ কি কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। আজকে যখন আমি রিডিংটা করতে বসছিলাম, আমি এরকম একবার নয় বহুবার বলেছি যে রিডিং যখন করতে বসি তখন আমি কিন্তু ইউনিভার্সের কাছ থেকে আমার মনে হয় আমি কার্ডটা শাফেল করি যে আজকে কোন টপিকটা নিয়ে বসবো। অনেক সময় হয় এক টপিক নিয়ে ভাবি, যখন রিডিংটা করতে বসি তখন আরেকটা টপিকে চলে আসি। ঠিক সেরকম ভাবে যখন আমি স্টার্ট করার আগে কার্ড শাফলিং করছিলাম, আমার কাছে এইটা এলো যে মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছে। ঠিক আছে, তো মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছে এটাতে অগ্রসর হওয়ার আগে আপনাদেরকে একটু ধন্যবাদ দিয়ে দিই। সুকান্ত সর্দার বিশাল বড় এত বড় মেসেজ পড়ে লিখেছেন। এই মেসেজটা অবশ্যই আমি নিজে ব্যক্তিগত সময় পড়ে নেব, কিন্তু এখন আর এখানে পড়ছি না, তাতে অনেকটা সময় লাগবে। বিটু বিশ্বাস আবার সুকান্ত সর্দার লিখেছেন, ওরে বাবা এটা আরো বড় লিখেছেন। আচ্ছা, শম্পা গাঙ্গুলি, বকু দে, মৌমিতা চক্রবর্তী, সুচরিতা প্রামাণিক, শ্রেষ্ঠা লাহা, স্বর্ণালী দাস, পুতুল রয়, মণিদীপাস কম্পিটিটিভ, লীলা রয়, রিজু ঘোষ, বিউটি কুইন, ফানি স্টার, সাধনা রয়, দেবলীনা, রাজশ্রী, জ্যোতিকা সরকার বেরা, দীপর্ণা হালদার, রাজশ্রী, ঝর্ণা দেবনাথ, খায়রুল ইসলাম, কোমল পল, সহদেব দত্ত, সাহেব দত্ত, রূপকিনী, সোমাক ব্যানার্জি, সুস্মিতা, অনন্যা দাস, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা কমেন্ট করার জন্যে। আপনারা বেশিরভাগ জনই থ্যাঙ্কস গিভিং করেছেন এবং আমি এটা একবার নয় অনেকবার বলেছি যে আপনাদের এই থ্যাঙ্কস গিভিং পড়তে পড়তে আমারও আবার থ্যাঙ্কস গিভিং করা হয়ে যায়। এমনিতেই আমরা সবসময় বলি থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, আমরা থ্যাঙ্কস গিভিং করতেই থাকি, অল টাইম আমরা থ্যাঙ্কস গিভিং করি। এবং জয় জগন্নাথ, শিব শক্তি, হর পার্বতী, লক্ষ্মী নারায়ণ এবং শিব শক্তির এনার্জি নিয়েই এখানে কথা হচ্ছে, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন। তো সেই সমস্ত শক্তিকে ধন্যবাদ জানিয়ে আপনি আপনার মনের মানুষ মোবাইল, ইউটিউবকে ধন্যবাদ জানিয়ে পরের সেগমেন্টে চলে যাব। আপনার মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছে। এখানে দেখলাম কিছু লোকের কিছু মনে মানুষ তারা সিদ্ধান্ত নেবেন, আপনার কাছে ফিরবেন, এরকম একটা, কিন্তু তাতেও উনি কনফিউজড হয়ে আছেন। তো আরও ডিটেলসে দেখে নেব।
বাকি এটা টাইমলেস জেনারেল কালেকটিভ, অনেকটাই রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। কিন্তু 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 কোনো রকমভাবে জাম্প টু দ্য কনক্লুশনে যাবেন না। কোনো ডিসিশন নিতে হলে অবশ্যই, কোনো কনক্লুশন, কোনো নির্ণয়, কোনো ডিসিশন নিতে হলে অবশ্যই কোনো রিডারকে দিয়ে, আমাকে দিয়ে বা আপনার পছন্দ মতো যে কোনো রিডারকে দিয়ে আপনি রিডিং করিয়ে নেবেন। আর আমার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রেকি শেখার জন্য, ট্যারো রিডিংয়ের জন্য, ক্রিস্টাল হিলিংয়ের জন্য, রিলেশনশিপ হিলিংয়ের জন্য, ক্রিস্টালস নেবার জন্য, কার্মিক ব্লক কাটানোর জন্য, নেগেটিভ ইম্প্যাক্ট কাটানোর জন্য বা ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছে? আপনার মনের মানুষ কি সিদ্ধান্ত নিতে চলেছে? তিনি কি সিদ্ধান্ত নেবেন সেই নিয়ে তিনি খুব বিচলিত, তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি একটা অ্যাকশন নিতে চান, কিন্তু নিজের সাথে নিজের একটা দ্বিধা দ্বন্দ্ব লড়াইয়ের মধ্যে রয়েছে। তার মানে এটাই দেখতে পাচ্ছি, আমি দুটো সেগমেন্টে এই রিডিংটা করলাম। ইয়েস ইয়েস ইয়েস, দুটো সেগমেন্টে এই রিডিংটা করলাম। আপনার মনের মানুষ নতুন কিছু চাইছেন তার জীবনে। এই যে টানাপোড়েন একটা সময় আপনাদের মধ্যে ছিল, কিন্তু সেই টানাপোড়েনের মধ্যে থেকে হঠাৎ করে আপনি এতটা বেশি চুপ করে গেছেন, আপনি তাকে পাত্তা দিচ্ছেন না। লিটারেলি বাংলা ভাষায় যাকে বলে পাত্তা না দেওয়া, আপনি একদম পাত্তা দিচ্ছেন না। বা হিন্দিতে বলে যে ঘোড়ে কো ঘাস দেনা, তো আপ ঘোড়ে কো ঘাস নেই দে রে হো। এবং তাতে আপনার মনের মানুষ গেছে চমকে বমকে থমকে, যে কি হচ্ছে কি হচ্ছে। এ এত আমাকে ভালোবাসতো, আনকন্ডিশনালি ভালোবাসতো, সেই আনকন্ডিশনাল ভালোবাসা কোথায় গেল? এবং তিনি চাইছেন নতুন কোনো কিছুভাবে শুরু, কিন্তু সেই নতুন শুরুটার জন্যে যেই অ্যাকশনটা নিতে হবে, সেই অ্যাকশনটা তিনি নিতে চাইলেও তিনি এত কনফিউজ যে তিনি তার সংশয় থেকে বেরিয়ে আসতে পারছেন না। নিজের সাথে তার একটা ইনার ফাইট চলছে, নিজের সাথে চূড়ান্তভাবে ইনার ফাইট চলছে। এরিস লিও সেজিটেরিয়াস লিব্রা জেমিনাই অ্যাকুরিয়াসের এনার্জি ভেরি 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 স্ট্রং পাচ্ছি এখানে। 1, 5, 7, 9 এনার্জি পাচ্ছি। আপনাদের ডেট অফ বার্থের যোগফল 1, 5, 7, 9 হতে পারে। আরও দেখে নেব আপনার মনের মানুষ ভালোবাসা নিয়ে কি আজকে কি চলছে। অ্যান্ড গিভ ইউর রিলেশনশিপ আ চান্স। সে চাইছে, দেখুন ট্যারো, আমি বলি না যে আপনি ট্যারো নিয়ে বলুন বা ওরাকেল নিয়ে বলুন, সেই রকমই আসে। এবং দেখুন ট্রু লাভ, কালকেও এসেছিল ট্রু লাভ, আজকেও এলো ট্রু লাভ। সেটা তিনি যতই হতাশা হোক, যতই সংশয় হোক, যতই যেই অবস্থায় থাকুক, এখন তিনি এটা জেনে বুঝে গেছেন ইট ইজ ট্রু লাভ। উনি চাইছেন এই রিলেশনশিপকে চান্স দিতে, কিন্তু আপনি এতটা গুটিয়ে গেছেন বা এতটা চুপ করে গেছেন বা এতটা থেমে গেছেন যে তিনি বুঝে উঠতে পারছেন না যে শুরুটা কোথা থেকে করবেন। তো তাকে সিদ্ধান্ত নিতে দিতে আপনাকেই আবার মানে উঠে পড়ে লাগতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনার মনে হলে এই রিডিংটা দেখলেন আর আপনি ঝপ করে ওরে বাপরে তুমি সিদ্ধান্ত নিতে পারছো না, এসো বন্ধু হাতটা ধরো, সিদ্ধান্তটা নাও, আমাকে প্রপোজ করো, এরকমও কিন্তু বলতে যাবেন না, ঠিক আছে? আপনি হার্ট টু হার্ট কনভারসেশনের মাধ্যমে তাকে এইটুকুন আশ্বাস ভরসা সোল লেভেলে দিতে পারেন যে হ্যাঁ, যে কনফিউশনটা আছে সেই কনফিউশনটা থেকে বেরিয়ে আসো, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি আমার আত্মমর্যাদা নিয়ে থাকবো। তুমি তোমার ইগো নিয়ে যদি থাকতে হয় ইগো নিয়ে থাকো, আর যদি তোমার মনে হয় যে তুমি ইগো কাটিয়ে আমার কাছে আসতে চাও, অলওয়েজ ওয়েলকাম। তো এইখানে আজকে যে রিডিং আমি শেষ করলাম অনেক হেসে, কারণ এইটুকুনি দেখলাম যে আপনি যদি দাঁড়িপাল্লায় মাপা হয়, আপনার দুঃখ কষ্টের মধ্যে থাকার পরেও আপনি অনেক পজিটিভ। আপনার র্যাঙ্কিং বা আপনার গ্রেডেশন বা আপনার নাম্বার যদি বলি, আপনার নাম্বার কিন্তু একটু উপরে, আপনি অনেক বেটার আছেন। কারণ আপনার মনের মানুষ
এই আনকন্ডিশনাল লাভ, এই ট্রু লাভকে বুঝেছে এবং নিজের দ্বিধা, নিজের লড়াইয়ের মধ্যে বারবার পড়ে যাওয়ার পরেও উনি কিন্তু চাইছেন এই সম্পর্ককে একটা নতুন সূচনা দিতে, আরেকবার চান্স দিতে, কারণ আপনার ভালোবাসাটা যে সত্যিকারের ভালোবাসা সেটা সে বুঝতে পেরেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বার দেওয়া আছে 9836093549, যোগাযোগ করুন। ভালো থাকুন, বাই।